হবে। তো সামনে দিয়া সেই আগের মতোই আছে। এদিক দিয়ে অনেকেও রিস্ক নিয়ে যায়, আবার ঠাস ঠাস করে পড়ে। অনেকেই জানতে চাইছিলেন যে ভাই সিলাসরের রাস্তার বর্তমান আপডেট কি। আমরা তো মাঝে মধ্যে যাতায়াত করি, তবে এই রাস্তাটার আপডেটটা একটু জানতে চাই। তবে আমি এখন আছি সিলাসর বাজার। আমি গত কয়েক মাস আগে সিলাসর নিয়ে দুইটা ভিডিও করেছিলাম। তো আবারও আমি যাইতেছি সিলাসরের এই রাস্তা দিয়া, দেখি যে আপডেট কি। আসলে আমার এখনও জানা নাই যে রাস্তাটা আর কি পরিস্থিতি, বা এটার কোনো বাইপাস আছে কি না। আমি হয়তো বা মাথায় না গেলে এখনও বুঝতে পারবো না। আমি যেয়ে দেখি যে এদিকের বাইপাস করছে কি না। যদিও এই অত্র এলাকার মানুষ বিগত দিনে তারা আন্দোলন করছিলেন যে তারা বাইপাসে একটি ভ্যালি ব্রিজ চান। সেটি কার্যকর হচ্ছে কি না আমি একটু দেখি। না, সেটি কার্যকর হয়নি। ভাই ওটা কি খেওয়া দিছে না? লোকজন যাতায়াত করে কিভাবে? ওটা কি পরে আর ব্রিজ ভাঙতে দেয় নাই? এখন বিষয় কি যে এর আগে তো এই ব্রিজ নিয়ে আন্দোলন চলছিল যে এটা বাইপাস ভ্যালি ব্রিজ না দিলে তারা ব্রিজ ভাঙতে দিব না। এখনো কি ওইভাবেই আছে নাকি? ও টলার দিব, সে আগের মতোই আছে, কিন্তু টলার দিব, তারা ডিসিশন চেঞ্জ করে নাই। ও আচ্ছা, এই কারণে আর কি আসলাম এই দিক দিয়ে। মোটরসাইকেল নিয়ে এদিকে যায় মাঝে মধ্যে, কেউ যায়? ও ঠিক আছে দর্শক শ্রোতা, আমি সেই সিলাসার ব্রিজ আবার অনেকটা রিক্সে পার হচ্ছি, কারণ এদিক দিয়ে আমার ইচ্ছা ছিল না আজকে আমি যাব। তবে আপনাদের অনেকের কমেন্টের উদ্দেশ্যেই কিন্তু আমার এখানে আসা, যে এই দিক দিয়া যে কি পরিস্থিতি এটা জানার জন্য। তবে তারা, আমি দেখতেছি একটি বাইপাস রোড করেছে। এটা পরবর্তী সময় এখানে একটা ট্রলার দিবেন, যে ট্রলারে করে মানুষ যাতায়াত করতে পারে। কিন্তু এত রিক্সে আমি কি করব? আমার তো কলিজা কাঁপতাছে রে। তবে এদিকটা না যাওয়াই ভালো। যারা তো এই ছিল এই জায়গার পরিস্থিতি। এখনও ব্রিজ সে আগের মতনই ভাঙতেছে। এই ছিল এই জায়গার পরিস্থিতি। আপনারা যারা বাইকার আছেন, এই সিলাসরের রাস্তা দিয়ে যাওয়াটা সম্ভব না। আপনি দেখছেন যে এই জায়গাটা বাইক নিয়ে ঢুকলেই হয়তো বা 80% পড়ে যেতে হবে। তো সামনে দিয়া সেই আগের মতোই আছে। এদিক দিয়ে অনেকেও রিস্ক নিয়ে যায়, আবার ঠাস ঠাস করে পড়ে। তবে এখন আমি যাব শেখপুর দিয়ে। যারা জানতে চাইছিলেন এই রাস্তার কি পরিস্থিতি, তাদের উদ্দেশ্যে যে এদিক দিয়ে আইসেন না, শেখপুর হয়ে যান, তাহলে মেদার মোড় দিয়ে সিলাসর দিয়ে যেতে পারেন। এছাড়া যারা মাদারপুর থেকে আসেন তারা শিবচর দিয়ে বেরিয়ে যেতে পারেন। না ভাই, একটু রিক্স হয়ে যায়। তাই না? না, একটু ওই জায়গাটা কি দেখা গেছে একটু বেশি চাপা, তো পাও পড়ে গেলে আবার শেষ। হ্যাঁ, তো ঠিক আছে যাই। এদিক দিয়া চন্দ্রচর্দা বের হয়ে সিলাসর। বা এদিক দিয়ে বের হওয়া যায় না? এদিক দিয়ে চান্দচর দিয়ে একবারে ঢাকার রাস্তায়। বেশি একটা ডিফারেন্স না, মোটরসাইকেল আসলে আপনার 3 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে সিলাসের রাস্তা থেকে এই রাস্তায় আসতে। ওই যে দেখা যায় ব্রিজ, চান্দচর বাজার। এই বাজারটা মোটামুটি অনেক বড়, অনেক কিছু পাওয়া যায় এই বাজারে।
তবে এই আশেপাশে অত্র এলাকার মানুষ এখানে এসে বাজার করেন। ও মা, এটা আবার কেডা? ওয়াও, কার সাথে দেখা রে? আমি এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায়। ঈদের ছুটি কাটিয়ে সকলেই যার যার গন্তব্য ফিরছে কর্মস্থলে। সবাই ছুটছেন সেই ইট পাথরের নগরে ব্যস্ত জীবন পার করতে। এতদিন গ্রামের ভিতরে ভালোই ছিল, মনোরম পরিবেশ, প্রাকৃতিকের মাঝে সময়গুলো ভালোই কেটেছিল। বহুদিন পরে সেই বন্ধু বান্ধবের সাথে আড্ডা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সেই পরিচিত চায়ের দোকানে চা খাওয়া, গল্প করা, সেগুলো সব কিছু রেখেই এখন আবার আমরা ফিরছি কর্মস্থলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।